ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 14ই অঘ্রাণ 1348 সাল শনিবার ভোরে আশ্রম প্রাঙ্গণে তাসুতে অনেকে এসে সমবেত হলেন। সবাই এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন। শ্রী ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন গেড়ে বসেছিলেন। মুখে মাখা এক প্রশান্ত পরিতৃপ্তি, চোখে তার করুণা ঘন দীপ্ত দৃষ্টি দেখলে প্রাণ ততই পুলকিত হয়ে ওঠে। অজানিতেই তার কাছে ছুটে যেতে চায়। সবাই আসার পর ঘরোয়া কথাবার্তা দু চারটে হলো। দু একজন অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, শীত কেমন পড়েছে ইত্যাদি কথা, অতি সাধারণ কথা। শ্রী ঠাকুর যখন বলেন মনে হয় কত সরস, কেমন সুন্দর, কতখানি প্রাণদ কথাবার্তা। একটা সহজ সত্রাম্ভ অন্তরঙ্গ আবহাওয়া জমাট বেঁধে উঠল। বীরেন্দা প্রশ্ন করলেন, কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশন্তি। কথার মানে কি এবং তা হয় কি করে? শ্রী ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি নিশ্চয় করে জেনেও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তিবশতায়, কিন্তু সব প্রবৃত্তি নিয়ে ইষ্টে অন্তরাশী হলে বিনষ্ট হওয়ার উপায় নেই। বেশ্যালয়ে যাবার সময় বাপ মা স্ত্রী কত বলে কাঁদে, কিন্তু সেসব কথা কি মানুষ তখন শোনে? এমনি সর্ববৃত্তিসহ তাতে অচ্ছেদ্য ভাব চিরকালের জন্য অন্তরাশী হওয়া চাই। তাতে বিনষ্টের মূল মরে যায়। বিনষ্টে হবে কেমন করে? তার মানে এ নয় যে তার দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু হবে না। দুঃখ কষ্ট রোগ শোক এলে তাকে শুভে নিয়ন্ত্রণ করতে হয়। কেমন করে তা সে জানে। সব অবস্থাতেই তখন সে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে বিনষ্ট করে তোলে। কিছুই তখন তাকে দমাতে পারে না, হটাতে পারে না। সে নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না কিছুতেই। ক্রিয়াশীল আশাবাদী হয় সে। আবার ভক্তি যদি মানুষের জীবনে একবার জাগে, সে এমন কর্ম কমই করে যাতে নতুন করে দুর্ভোগের আমদানি হয়। আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে প্রবৃত্তজনিত কর্ম। তাছাড়া ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু ইষ্টপ্রীতি যদি থাকে ওইগুলি তখন সুখের মনে হয়। সেগুলি মনে ক্লিষ্ট করতে পারে না, কারণ ওতে করে সত্তাপুষ্ট বই ক্ষুণ্ণ হয় না। এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো মৃত্যুও যদি হয়, তাও সে উন্নত জীবনে অধিকারী হয়, এমনকি স্মৃতিবাহী চেতনাও হয়তো লাভ করতে পারে। তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছিয়ে হটা বা নষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে না। পুরুষোত্তমের প্রতি ভক্তি এই জিনিস সংগঠন করে তোলে। প্রফুল্ল, আত্মা তো অমর, শেষ পর্যন্ত কেউ তো নষ্ট পায় না। শ্রী ঠাকুর, আমরা চাই ক্রম অধিগমনে বিবর্তনের পথে চলতে। বেড়ে চলার পথেই জীবনের আনন্দ, আর এই বাড়তি গতি আমরা অবিচ্ছিন্ন রাখতে চাই জীবন মৃত্যুর পারাপার ভেদ করে। এটা ঠিক, অপূর্যমান ইষ্টে কারো যদি প্রকৃত টান জন্মে এবং তাই নিয়ে যদি সে বিগত হয়, তবে সে মহান জীবন লাভ করবেই। আবার এই জীবনে যে যতই হোমরা চোমরা হোক না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তি যদি তার জীবনে নিয়ামক হয়, তবে ওই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মে এসে অপগতিতেও অপকৃষ্ট করে তুলবে, তাতে সন্দেহ কমই। সুবোধদা, আচ্ছা, আমাদের দুর্বলতার হাত থেকে রেহাই পাবো কেমন করে? সেগুলি চেনা সত্ত্বেও যে তারা যায় না। শ্রী ঠাকুর ললিত ভঙ্গিতে নিম্নলিখিত ছড়াটি আবৃত্ত করলেন। পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ অপমান, ইষ্টপ্রাণন ফেঁপে ওঠে তখন পাপের পরিত্রাণ। তারপর বললেন,
দুর্বলতাগুলির প্রতি আমাদের অনুরাগ থাকে, তাদের আদর করি, যত্ন করে পুষে রাখি, তাই তারা ঠাঁই পায়। আমি সেগুলোকে আশ্রয় না দিলেও, সেগুলিকে না চাইলেও তারা আমাকে ডেকে কী করে? ওই চলনের প্রতি যদি একটা ঘৃণা আক্রোশ আসে, তার কাছে আত্মসমর্পণ করতে অপমান বোধ হয়, তখন বোঝা যায় সে সত্যিই আমি তা চাই না। তবে শুধু নেতিবাচকভাবে ওগুলোকে হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় ওতে আরও আবদ্ধ করে তোলে। ওই সংবেগে নিয়ে দুর্বলতার মুহূর্তে ইষ্ট ও সৎকে নিজেকে বাস্তবভাবে নিয়োজিত করতে হলে হাতে কলমে শরীর ও মনকে এতখানি ব্যাপৃত করে তোলা চাই যাতে অন্যদিকে নজর দেবার অবকাশ না থাকে। এমনি করতে করতেই ওগুলি খসে পড়ে। মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তারোয়ালের মতো হয়ে যায়। তখন সে কিছুতেই ইষ্টবিরোধী দুর্বলতার সঙ্গে আপোষ রফা করে না। মানুষের বিকৃত স্বার্থবুদ্ধি সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, পরস্পরকে ঠকাবার বুদ্ধি মানেই নিজের কোষগুলিকে ভেঙে ফেলা, নিজত্বকে হনন করা। শরীরের অন্য সব কোষগুলি যদি সুস্থ জীবন্ত না থাকে, একটা কোষ যেমন একক সুস্থ জীবন্ত থাকতে পারে না, সামাজিক পরিবেশেও আমাদের ব্যক্তি জীবনও তেমনি অন্য সবাইকে বাদ দিয়ে একক টিকে থাকতে পারে না। তাতে আর অস্তিত্ব অচল হয়ে উঠবে, পরিবেশ পোষণ বঞ্চিত হয়ে সে শুকিয়ে উঠবে। তাই পরস্পর স্বার্থান্বিত হয়ে সবাই মিলে একগট্টা হয়ে চলায়, কিন্তু প্রত্যেকের নিজের লাভেই সবচেয়ে বেশি। দেহস্থ প্রাণন শক্তি পোষকতায় যেমন শরীরের কোষগুলির মধ্যে একটা অচ্ছেদ্য সংহতি ফুটে ওঠে, সমাজ জীবনেও তেমনি সবারই সত্তা পূরণ পোষণই জীবন্ত নরবিগ্রহের প্রতি আনুগত্যের ভিতর দিয়ে এই সংহতি ও সহযোগিতা অভ্যুদয় হয়। তা বাদ দিয়ে শুধু স্বার্থবুদ্ধিতে কিন্তু পারস্পরিক স্বার্থরক্ষার উপযোগী অবস্থা সৃষ্টি করা যায় না। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।